এই কান চেপে কি বের করতে দেয় যায়? ওগুলো কি পাখি রে? তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আস্তে আস্তে সব বুঝতে পারবে। এটা হলো মাতলা নদী। আর তোমরাই জানো আমি থাকি সুন্দরবনে। এই সুন্দরবন অঞ্চলের প্রধান নদীগুলোর মধ্যে একটি হলো এই মাতলা নদী, আর এটাই সেই মাতলা নদী। আর এই নদীতে অনেক রকমের মাছ পাওয়া যায়, যেমন সোনাবোগ, গুড়জালি, ছেলে, ভোলা এবং কি পমফ্রেটের মতো আরও ইত্যাদি অনেক মাছ পাওয়া যায়, যেটা বলে শেষ করা যাবে। আর হ্যাঁ, আমরা যাচ্ছি এখন সেই পমফ্রেট মাছ ধরতে। জাল পাতা আছে, এখন সেই জালটা চেক দেওয়া হবে। দেখতেই পাচ্ছ এখন জালের কাছে এসে গেছি। আমার বন্ধু তো আংড়া নিয়ে রেডি, ওইটা বাদিয়েই জালের কাছিটা ধরা হবে। ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওই ড্রামটা। তো দেখতে পাচ্ছ ধরে নিল জালের কাছিটা, এবারে ধরে আস্তে আস্তে টানবে। দেখতে পাচ্ছ জাল টানা শুরু করে দিল বন্ধু আর বন্ধুর বাবা মিলে। এবারে আস্তে আস্তে জালের কাছে যাবে। তারপরে চলে আসলো বন্ধুর ভাই। তো দেখতে পাচ্ছ কাছি টানতে টানতে জালের কাছে চলে আসলো। এবার জালটা তুলবে উপরে, নৌকার মাথা কাছির তলা দিয়ে গলিয়ে দিয়েছে। এবারে টানতে টানতে ওর দিকে যাবে। তোমরা দেখো কিভাবে জালগুলো টানছে আর কি মাছ পড়ছে। প্রথমে দেখতে থাকো শুধু। কি মাছ এটা? প্রথমে পড়েছিল একটা পায়রাতলি, এখন পড়েছে একটা সাইটিং মাছ। তো দেখো ওই যে পায়রাতলিতে লাফাচ্ছে আর সাইটিং মাছটা মরে গেছে। তারপরে দেখো একটা কি মাছ আসলো, ছোট একটা লাউফুলির বাচ্চা। জালের ফাঁসটা অনেক বড়, সেই জন্য বেরিয়ে যাচ্ছে, বেঁধেছিল কোনো রকম। তো দেখো জাল চেক দিতে দিতে হাফ হয়ে গেল। এবারে দেখা যাক এই জালে আর কি মাছ পাওয়া যায়। বড় পমফ্রেট মাছ ধরার জাল এটা, আর পমফ্রেট মাছই আসলো না। দেখা যাক এইটুকুর মধ্যে থাকলে থাকতে পারে। এবার একটা উঠে আসলো লাউফুলি, বড় একটা লাউফুলি মাছ উঠে আসলো। এই তো চলে আসলো দেখো, যার জন্য সবাই অপেক্ষা করেছিলাম কখন আসবে কখন আসবে। এই যে চলে আসলো, জ্যান্ত আছে মাছটা, খুব একটা বড় না। তো দেখো জাল সব তোলা হয়ে গেছে, জাল শেষ হয়ে গেছে। আরও একটা পমফ্রেট মাছ পড়েছে, দুটো পমফ্রেট মাছ পড়েছে। তো দেখো এই যে চাকনে দুটো পড়েছে, আর একটা ট্যাংরাও মাছ পড়েছে। টোটাল এই মাছ আজ করে দিলে কি হবে, মাছটা ভালো থাকবে। ভালো থাকবে, এটা সে পমফ্রেট মাছ, তাই তো? জাল আবার পেতে দেওয়া হয়ে গেছে। জাল পেতে দেওয়ার পরে আবার বোটটা ধুয়ে নিচ্ছে। এই যে আঁচ তোলার পরে মাছটা এরকম পরিষ্কার হয়েছে, দেখো ধোয়া হয়ে গেছে মাছটা। এই কান চেপে কি বের করতে দেয় কই? ওগুলি কি পাখি রে? হাঁস পাখি না? হ্যাঁ, শীতের সময় আসে বেশি, বিদেশি পাখি এগুলো, বরফের দেশে থাকে। ওরে বলছি দেখো এটা কি নদী? মাতলা নদী। আর যখন ঢেউ ওঠে তখন জাল ঢাল দেওয়া হয় কি করে? তখন দেওয়া হয়, কষ্ট হয় তখন। তুই কত ছোট থেকে আসিস মাছ ধরতে? 10-12 বছর বয়স থেকে। অনেক ছোট তো, এখন বয়স কত? এখন 20-21 বছর বয়স। 20-21 বছর। পাখিগুলো যাচ্ছে দেখ, দেখলে তো মনে হয় তো এরকম জল দেখাই পড়ছে। আমাদের বেঞ্চাল পাতা এই জাল, এই জালে, এই জালগুলো পাখিগুলো বসে আছে, কত সুন্দর লাগছে। তো আমরা বন্ধুর সাথে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছি আমরা পাড়ের দিকে।
আর মাতলার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর পাখিগুলো দেখো কত সুন্দর লাগছে। সুন্দরবনের সামনাসামনি ভিউ নিতে গেলে এখানে আসতে হবে। এরকম প্রত্যেক দিনই পড়ে না আরো বেশি কম বেশি পড়ে? ওই কম বেশি করে হয়। কম বেশি? এটা কি জাল বলে? এটা চাইনিজ জাল। চাইনিজ জাল? চাইনিজ বলে কেন? এটা কমপ্লিট ধরা জাল বলে। এটা কমপ্লিট ধরার জন্য এটা তৈরি করা হয়েছে। জোয়ার সময় পাতে? এখন জোয়ার ভাটি অটোমেটিক। অটোমেটিক? তো জালে তো মাছ ফাঁসলো না? ফাঁসে ফাঁসে মানে আটকে থাকে ওর গায়ে। তো গাইস চলে আসলাম পারে। এখন বন্ধু দেখো নোঙর বের করেছে, নোঙর মারবে। ওই নোঙরটা ফেলিয়ে দিল। তো ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। তো নেমে পড়লাম পারে, এখন বন্ধুকে টাটা দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা যাচ্ছে আমার শর্ট ভিডিওতে।